নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে পাটের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আলোচনা বলতে গেলে পরে দেখেন, পাট সর্বপ্রথমে বুনতে হলে পরে বেশি চাষ ব্যবহার করা যাবে না জমিতে। চাষ প্রথমে একটা ট্রাক্টরে টানা ফালে দিতে হবে, তারপরে একটা লোটারে দিয়ে পাটের বীজ ফেলতে হবে। ভুইকে সমান করে নিতে হবে, পাটের বীজ ফেলতে হবে। ফেলার পরে তারপরে পাটটা যখন বাড়াবে তখন পাটে আপনি সার ব্যবহার করতে পারবেন। পাট যখন আপনার আধাত হয়ে গেল তখন পাটে আপনি সার ব্যবহার করবেন। আপনার সেই সারে সেই পাটে অনেক ফলন হবে। পাটে ফলন হবে এই কারণে পাটের নিরান কম লাগবে। আপনার একটা নিরান দিলে পরে, এই দেখেন এই জমিটা দেখতে পাচ্ছেন, একটা নিরান দিয়েছে, এই নিরানে পাট হওয়ার এত বড় হয়ে গেছে। এই দেখেন এক মাজার লেভেলে পাটটা হয়ে গেছে এই পাট। আর একটা ছোট চিকন পাটগুলাকে কাটি বাদ দিয়ে দিলে পাট এই ভের হয়ে গেল। কিন্তু অন্য ভুনের চাইতে এই ভেয়ে কোনো ফলনে কিছুতেই পারবে না। কারণ হচ্ছে দেখেন, ক্যামেরাটা ঘোরানোর দিকে দেখুন, এই ভের পাটটা দেখুন, এই ভের পাটটা দেখুন, এই ভের পাট আর এই ভের পাট অনেক পার্থক্য। কারণ হচ্ছে আপনারা সার দিতে গেলে পরে আপনারা 10-26 ইউরিয়া বিঘাতে 20 কেজি, 10-26 10 কেজি ইউরিয়া, আর আপনার পাটে কিছু লাগবে না। পাট এইভাবে তৈরি হয়ে যাবে। প্লাস হচ্ছে পাট যখন হয়ে যাবে তখন দেখেন এই পাট কাটবেন, কাটার পরে জমিতে ঘাস হবে না। একটাই কারণ, জমিতে ঘাস হবে না। এই পাট কাটার পরে জমিতে আপনারা পচা ব্যবহার করবেন। এই পচা ব্যবহার করলে পরে আপনাদের জমিতে 1 বছরের মধ্যে কোনো ঘাস আসবে না, কোনো ঘাসই আসবে না। আপনি যে ফসল করবেন ঘাস হবে না। এই ঘাসের দিক থেকে আপনারা মুক্ত পাবেন। মুনিশ লাগাতে হবে না, কিছু না, সব কিছু একবার শুধু পচা ব্যবহার করবেন। পাট কাটার পরে জমি 10 দিন পড়ে থাকলে সেই 10 দিনের মধ্যে আপনারা পচা ব্যবহার করবেন। ইয়াতে আপনাদের জমিতে একটা ঘাসও আসবে না। আর এইভাবে করবেন, এইভাবে পাটের ফলন ব্যাপকই ফলন হবে। আমরা যেহেতু নিজে করি এই পাট চাষ, আমরা জানি পাট সম্বন্ধে কতটুক দিলে কি হয়। এই পাটের বিস্তীর্ণতা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ঘাস। ঘাস দেখেন জমিতে নাই, এই যে ঘাস নাই। ঘাস আর আগে পচা দেওয়া হয়েছিল, দিয়ে ঘাস মারা হয়েছে, এখন জমিতে কোনো ঘাস নাই। এ দেখেন, বলতে গেলে পরে একবার একটা নিরাম দেওয়া হয়ে গেছে ছোটোবেলাতে, দেওয়ার পরে পাটে দেখেন এত বড় পাট হয়ে গেছে এখন নিরাম। এ দেখেন পাটে আপনার এই পোকা লাগলে পরে দেখেন পাতা খেয়ে নিয়েছে। দেখেন এই পাতা খাওয়ার পরে, এইভাবে খাওয়ার পরে পাতা, সেই পাটটা দুর্বল হয়ে যাবে। সেই পাটটা দুর্বল হবে, তার কারণে সেই পাটটাতে ওষুধ দিতে হবে আপনার এই উস্তাজ ব্যবহার করতে হবে এই পাটে। উস্তাজ ব্যবহার করলে পরে এই পাতাটা খাবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে জমিতে বীজ আপনারা ফেলবেন না 1 কেজি। সবাই 1 কেজি বীজ ফেললে 1 কেজি বীজ ফেলবেন না। আপনারা বীজ ফেলবেন জমিতে 500 থেকে 700 এর মধ্যে বীজ ফেলবেন 1 বিঘা জমিতে। দেখবেন পাট সুন্দরভাবে বাড়াবে। কারণ হচ্ছে যে ভুঁইটাকে তৈরি করবেন, চাষ দিবেন, দেওয়ার পরে তারপর ভুঁয়ে পিলি বাঁধবেন, বাঁধার পরে বীজটা ছিটি দিবেন। বীজটা ছিটি দেওয়ার পরে তারপরে আপনার জমিতে জল দিয়ে দিবেন। জল দেওয়ার পরে তারপরে দেখবেন 4 দিন বাদ দিয়ে পাট আপনাদের সব সুন্দরভাবে বেরিয়েছে। এবার বেরার পরে কি করতে হবে, পাট যখন বেরিয়ে যাবে, বেরানোর পরে আপনাদেরকে একটু ওষুধ ব্যবহার করতে হবে যাতে পোকাতে না কাটে পাটটা। দেখবেন অনেক সময় তো অনেক পোকাতে পাটটাকে আগাটা কাটি দেয়, সেই পাটটা তো নষ্ট হয়ে যাবে।
তখন আপনারা যে কোনো একটা বিষ যদি ব্যবহার করে দেন, তাহলে পাটটা সুন্দরভাবে আপনাদের পাটটা হবে, আর সেই পাটটাতে বহু ফলন হবে, ভালো ফলন হবে। আর আপনাদের পাট অত তুলতে হবে না, পাট মাফিক হবে। 600 থেকে 700 বীজ ছিটাবেন। যেরকম জমি, যদি বুকলাটা জমি হয় তাহলে আপনারা 500 ছিটাতে পারবেন। আর ওষুধ দিবেন, একবার থেকে দুবার ওষুধ ব্যবহার করতে হবে পাটে, 3বার। প্রথমে ছোটোবেলার থেকে একবার, তারপরে এই যে এই সাইডে একবার, আর একবার পাট বড় হলে পরে তারপরে একবার আপনার ওষুধ ব্যবহার করবেন। তাহলে পরে আপনাদের পাটের অনেকই ফলন পাবেন, বহুত ফলন পাবেন পাটে। ঠিক আছে, এই পাটটা আপনারা এইভাবে করবেন, এই পাট চাষটা দেখবেন আপনাদের